ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার দেওয়ার পর ফাইটোডার্মার স্যালিসাইলিক অ্যাসিড হেয়ার সেরাম যেটা রয়েছে ওটা অ্যান্টি ড্যান্ড্রফ সেরাম রয়েছে। এই সেরামটা চুলের গোড়ায় গোড়ায় ভালো করে দিন। যে স্টিকি ড্যান্ড্রফ যেটা রয়েছে এটাকে সারানো খুব দরকার। এটা আপনি অন্তত 1 থেকে 1.5 ফাইল কন্টিনিউ করার পর রেখে দেবেন। একটা ফাইল করুন, ড্যান্ড্রফ চলে যাবে। এবং চলে যাওয়ার পর আপনি ওশিয়া হার্বালসের হেয়ার ফল কন্ট্রোল সেরামটা নিয়ে নেবেন। ভাইটালাইজার যেমন চলছে চলবে, তারপরে হেয়ার ফল কন্ট্রোল সেরামটা আপনি কন্টিনিউ করবেন। আর 2 দিন আমলা কেয়ার, 2 দিন নিম ক্লিন অল্টারনেটিভ ডেতে করুন। আফটার শ্যাম্পু অ্যাবোশাইন কন্ডিশনারও দিতে পারেন, ওশিয়ার 5-in-1 কন্ডিশনারও দিতে পারেন। এটা করুন। আর আমি হেনা প্যাকটা অন্তত মাসে 2 সপ্তাহে 1 দিন করে করতে পারলে খুব ভালো, তাহলে মাসে 2টো করে করতে বলবো আমি হেনা প্যাকটা। ওশিয়া হার্বালসে হেনা প্যাকটা আগের দিন রাত্রিবেলা চায়ের লিকারে ভিজিয়ে রেখে আয়রন কন্টেনার হলে খুব ভালো, পুরো স্ক্যাল্পে অ্যাপ্লাই করে নেবেন। স্ক্যাল্প থেকে লেন্থ পোর্শন, যে কোনো রকম স্ক্যাল্প ইনফেকশন, হেয়ার ফল, ড্যান্ড্রফ সব কিছুর জন্য ওশিয়া হার্বালসে হেনা প্যাক 40 মিনিট থেকে 1 ঘন্টা রেখে শ্যাম্পু করে কন্ডিশনার করে নেবেন। এটা করার চেষ্টা করুন। আর যদি মনে হয় যে খুব ইচিং হচ্ছে, আমি তাও সবার জন্য বলে রাখছি যারা ফোন পেলেন না কিংবা ছোটো ছোটো ফুসকুড়ি হচ্ছে, তাহলে শ্যাম্পু করার আগে ভাইটালাইজার যেমন করছেন, স্যালিসাইলিক অ্যাসিড অ্যান্টি ড্যান্ড্রফ যে হেয়ার সেরাম যেমন করছেন ওটা করলেন, কিন্তু যেদিনকে শ্যাম্পু করবেন তার 8 ঘন্টা কি 20 মিনিট আগে অ্যালোভেরা জেলটা কিন্তু স্ক্যাল্পে লাগিয়ে তারপরে কিন্তু 20 মিনিট বাদে আপনি শ্যাম্পু করতে পারেন। এটা যে কোনো রকম স্ক্যাল্প ইনফেকশন, ছোটো ছোটো ফুসকুড়ি হলো, কোনো ইচিং হলো, এটা আমি সবার জন্য বলে রাখছি। কারণ এই গরমে এই সমস্যাটা মানুষ ভীষণভাবে ফেস করছে। বহু মানুষের এরকম রয়েছে যে স্ক্যাল্পে গোটা গোটা উঠছে, যার জন্য এই সমস্যাগুলো থেকে তুমি বলে নাও, তারপর আমি বলছি। বেশ।